আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে, অবশ্যই আপনারা আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা যদি আমাদের বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, তাহলে আপনারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, এই মুহূর্তে আমরা আছি বাংলার যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে খুবই একটা জনপ্রিয় প্রকল্প বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্পে প্রায় 2-3টি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যে আপডেটগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা যারা ইতিমধ্যে মার্চ মাসের অর্থাৎ প্রথম কিস্তির যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন, আপনারা কিন্তু এখনও অনেকেই দ্বিতীয় কিস্তির অর্থাৎ এপ্রিল মাসে যে যুবসাথী প্রকল্পের আরও 1500 টাকা রয়েছে, সেই টাকা পাননি। তো আপনাদের এই টাকা কবে ঢুকতে পারে বা ঢুকবে কি না, বা যারা প্রথম কিস্তির টাকা এখনও পাননি, আপনাদের কি খবর রয়েছে, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবেন। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা প্রথম কিস্তির টাকা পাননি, আপনাদের টাকা ঢুকবে কি না। আপনারা যদি রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনসভাগুলো দেখেন, রাজ্যের প্রত্যেকটা জনসভা থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সম্পাদক কিন্তু বারবার একটা কথাই বলছেন, যারা এই প্রকল্পে আবেদন করেছেন প্রত্যেকের টাকা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। যাদের আপনাদের কোনো কিছু জায়গায় ত্রুটি রয়েছে, অবশ্যই আপনাদেরকে ডেকে নেওয়া হবে। সেটা আপনাকে বিডিও অফিসে গিয়ে কারেকশন করতে হবে, বা আপনাকে নিজে গিয়ে সেখানে জানাতে হবে বিষয়গুলো, কেন টাকা পাচ্ছেন না। যদি আপনার ব্যাংকের কোনো সমস্যা থেকে থাকে, সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। 2 নম্বর, যাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে তারপরেও আপনারা টাকা পাচ্ছেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলছেন, যেহেতু ব্যাপক সংখ্যায় এখানে আবেদন পড়েছে, তাই সমস্ত কিছু কিন্তু প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। যারা এখনও টাকা পাননি, আপনাদের প্রসেসিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেলেই, বা আপনাদের যাচাই বাছাই কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাদের কিন্তু টাকা অবশ্যই দেওয়া হবে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখের কথা নয়, ইতিমধ্যে কিন্তু যারা আপনারা মার্চ মাসের যুবসাথী প্রকল্পের কোনো টাকা পাননি, আপনাদের কিন্তু এপ্রিল মাসে টাকা ঢুকছে। অনেকে এপ্রিল মাসে শুধু 1500 করেই টাকা পাচ্ছেন, আবার অনেক স্ক্রিনশট আপনারা দেখতেই পাচ্ছেন যে এপ্রিলে কিন্তু আপনাদের 3000 টাকা করে দেওয়া হচ্ছে, যারা আপনারা মার্চে টাকা পাননি। তো সহজ বাংলা ভাষা এখান থেকে এটা পরিষ্কার, যারা আপনারা যুবসাথী প্রকল্পের মার্চ মাস থেকে টাকা পাননি, আপনাদের কিন্তু এপ্রিল মাস থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং যাদের এখনও ঢুকেনি, আপনাদের কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। খুব শীঘ্রই কিন্তু আপনারাও যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, যদি আপনি একজন সঠিক উপভোক্তা হয়ে থাকেন, বেনিফিশিয়ারি হয়ে থাকেন। তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে গেল। 2 নম্বর, আরেকটা বিষয় আপনারা অনেকেই জানতে চান, যে আমরা মার্চ মাসে যুবসাথী প্রকল্পের 1500 টাকা পেয়েছি, এপ্রিল মাসের টাকা এখনও আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি। আজকে এপ্রিলের 8 তারিখ, আপনারা প্রত্যেকে জানেন আজকে এপ্রিলের 8 তারিখ, এখনও পর্যন্ত অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের এপ্রিল মাসে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকেনি। তো আপনাদের এই টাকাটা কবে ঢুকতে পারে, তো এটা নিয়েও আমি স্পষ্ট আপনাদের বলে দিচ্ছি, যে যুবসাথী প্রকল্পের কিন্তু ইতিমধ্যে এপ্রিল মাসে টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু এপ্রিল মাসের যে 1500 টাকা, সেই টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছে। তো আপনি যদি এখনও না পেয়ে থাকেন, দুশ্চিন্তা বা চিন্তার কোনো বিষয় নেই। কেন? কারণ আপনি মার্চ মাসে টাকা পেয়েছেন, তার মানে আপনি এই প্রকল্পের অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছেন, এই প্রকল্পের আপনি একজন উপযুক্ত উপভোক্তা। আপনার কিন্তু প্রত্যেক মাসেই টাকা ঢুকবে। এটা নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন, যে এই যুবসাথী প্রকল্প চলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়, এই প্রকল্পেতেও কিন্তু প্রত্যেক মাসেই টাকা দেওয়া হবে। তো সেই দিক দিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আপনারা যারা মার্চে টাকা পেয়েছেন, এপ্রিলে এখনও টাকা পাননি, আপনাদের কিন্তু আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে। তো বিষয়টা হচ্ছে, বেশ কয়েকদিন বলতে আরও 10-12 দিন অপেক্ষা করতে হবে না। কেন করতে হবে না? কারণ সামনে যেহেতু ইলেকশন রয়েছে, আশা করা যায় ইলেকশনের আগে প্রত্যেকে টাকা পেয়ে যাবেন। তো আমি যদি একটা অ্যাভারেজে আপনাদের সময় বলি, তো আজকে হচ্ছে 8 এপ্রিল। তো এই 8 এপ্রিল থেকে যদি আপনারা ধরে নেন, তাহলে যদি এখনও টাকা না পেয়ে থাকেন, এই 8 তারিখ থেকে, এপ্রিল থেকে শুরু করে এপ্রিল 8 তারিখ থেকে 15 তারিখ,
মানে এপ্রিলের 15 তারিখের মধ্যেই আপনাদের কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের যে এপ্রিল মাসের আরও টাকা বাকি রয়েছে, 1 মাসের টাকা যেটা বাকি থাকলো সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যারা আপনারা মার্চের টাকা পেয়ে যাওয়ার পরে এপ্রিলের টাকা পাচ্ছেন না, এখনও পাননি বলে কমেন্ট করছেন, তো আপনারা কিন্তু এই এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। 15 তারিখের মধ্যে কিন্তু বেশিরভাগ উপভোক্তাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা যুবসাথী প্রকল্পের 1500 করে আরও টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। যারা আপনারা যুবসাথী প্রকল্পের টাকা এখনও পাননি এপ্রিল মাসের, চিন্তার কোনো বিষয় নেই। আর 5 থেকে 6 দিন অপেক্ষা করুন, আপনারা কিন্তু অবশ্যই যুবসাথী প্রকল্পের আরও 1500 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে, আপনারা জানেন যুবসাথী প্রকল্প যখন চালু হয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই প্রকল্প চলবে 5 বছর, এই প্রকল্প চলবে 5 বছর। কিন্তু ইদানিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করেছেন, যেখানে তিনি স্পষ্ট বলেছেন এই যুবসাথী প্রকল্প চলবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো। এবং তিনি এটাও বলেছেন এই প্রকল্প কোনো ব্যক্তি ততদিন পাবেন সেই ব্যক্তি যতদিন না একটা জীবিকার সন্ধান পাচ্ছেন। প্রথম অবস্থায় বলা হয়েছিল যে এই প্রকল্প শুধুমাত্র আপনাদের 5 বছর চলবে, 5 বছর পরে এটা বন্ধ করে দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন কোনো ব্যক্তি যতদিন না পর্যন্ত তার জীবিকার সন্ধান পাচ্ছেন না ততদিন কিন্তু প্রত্যেক মাসে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 করে টাকা দেওয়া হবে। অর্থাৎ জীবিকামুখী না হওয়া পর্যন্ত কিন্তু এই প্রকল্পটা বন্ধ হচ্ছে না কোনো উপভোক্তার। প্রত্যেক মাসে লক্ষ্মী ভাণ্ডার মতোই কিন্তু টাকা ঢুকতে থাকবে। তাহলে বুঝতে পারছেন, এখান থেকে এটাও স্পষ্ট হয়ে গেল যে আপনাদের কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু লং টাইম দেওয়া হবে, শুধুমাত্র 5 বছরের জন্য নয়। যতদিন পর্যন্ত আপনি জীবিকামুখী না হচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে টাকা পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে যুবসাথী প্রকল্পের এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের সেই বাংলার খবর অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, তাহলে আপনারা পরবর্তীতে আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট খবরাখবর দেব, প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা সবার আগে A to Z নির্ভুলভাবে পেয়ে যাবেন।